আজ থেকে সরকারি বাস পরিষেবায় মহিলাদের কোনো ভাড়া দিতে হবে না। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছে বীরভূমের মহিলা যাত্রীরা। তারা বলছেন, এর আগেও বহুবার সরকারি বাসে চেপেছি, কিন্তু কোনো সরকার আমাদের জন্য এইভাবে ভাবেননি যেটা ভেবেছে নতুন সরকার। বাচ্চা থেকে বৃদ্ধা সকলেই ধন্যবাদ জানাচ্ছেন সরকারের এই সিদ্ধান্তকে। মহিলাদের বাসমুখী করতে আরও বাস বাড়াতে চলেছে সরকার এবং পরিষেবা আরও উন্নততর করা হবে, জানিয়েছেন বীরভূমের সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি। না, টিকিট কাটেনি। টিকিট দিয়েছে কিন্তু টাকা নেয়নি, ফ্রিতে না, কোনো চার্জ নেই, শুধু থ্যাংক ইউ সরকারকে জানাচ্ছি। মহিলাদের জন্য অনেক 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 খুশি, অনেক অনেক না অনেক কাজে লেগেছে। পুরুলিয়া থেকে আসছি, রামপুরহাট যাচ্ছি। আগে লাগতো, আজকে থেকে চালু হয়েছে, থ্যাংক ইউ, তার জন্য আজকে টাকা লাগেনি। আসানসোলকারী অনুরোধ করে হচ্ছে আপনি স্ট্যান্ড ছাড়ুন, আসানসোলকারী স্ট্যান্ড ছাড়বেন। দেখো, রাজ্য সরকার তথা ভারতীয় জনতা পার্টি নির্বাচনের প্রাক্কালে যে ইস্তাহার প্রকাশ করেছিল, সেই ইস্তাহারে পয়লা যে আমাদের সরকারি বাসে মহিলাদের যে যাতায়াত পুরো ফ্রি, সেই ইস্তাহারে ছিল। ভারতীয় জনতা পার্টি কথা দিয়ে কথা রাখে। সম্মানীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 1 জুন থেকে এই স্কিম কার্যকরী হবে। তো আজকে সেই শুভ সন্ধিক্ষণ 1 জুন। তো আমরা সিউড়ি এসবিএসটিসি যে বাস টার্মিনাস আছে, সেখানে এসে এই সরকারি যে সুবিধা সেটা আমরা শুভ উদ্বোধন করলাম। আগামী দিনে এই পরিষেবা চালু করার জন্য বিশেষ কি দেখুন, 11টি সরকার থেকে নির্দেশিকা দিয়েছে, 11টি আইডেন্টি কার্ড। সেই আইডেন্টি কার্ড মহিলাদের কাছে থাকলেই তারা পুরোপুরি সরকারি বাসে তাদের যাতায়াত ফ্রি। সেটা ওই বাসের টিকিট কাউন্টারই করা যাবে, যখন টিকিট কাটবে তখন ওই টিকিট কাউন্টারই করা যাবে। দেখুন, 15 বছরে যে ঘুঘুর বাসা, তো এটা তো 15 দিনে ঠিক হওয়ার নয়। আজকে সবে মাত্র এক মাসও হয়নি। তো আগামী দিনে দেখতে থাকুন যে পুরোটাই চেঞ্জ হবে।